হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সবার জন্য রসায়ন সিরিজে 15তম দিন, যেখানে কিনা আমরা জানবো 15 নম্বর যে এলিমেন্টটা রয়েছে আমাদের পর্যায় সারণী সেটা সম্পর্কে। সেটার নাম কি বলে ফেলো? ফসফরাস, তাই তো? তো ফসফরাস সম্পর্কে আজকে আমাদের ভিডিওটা চলে এসেছে। সো ফসফরাস সম্পর্কে যদি জানতে চাই, ফসফরাসকে কি দিয়ে প্রকাশ করে? পি দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? অলরেডি সেটা আমরা জানি, সেটা হচ্ছে 15, তাই তো? আচ্ছা, আর এর ভর সংখ্যা কত? এর ভর সংখ্যাটা হচ্ছে 31। বুঝলাম। আচ্ছা, এবার আসি এই ফসফরাসটাকে আমরা কোথায় সবচেয়ে বেশিবার শুনেছি আর কি। যারা 9-10 থেকে পড়াশোনা করছি তো তারা তো আমরা জানি যে এইটাকে একটা জায়গায় খুব বেশি বেশি করে বারবার দেখা গেছে, এটিপি এডিপি এরকম জায়গায়। আমরা যে একটু হিস্ট্রিগুলো আমরা একটু না রিসাইড করি, জাস্ট আমি দেখে যাই যে আসলে কি হয়। এটা এগ্রিকালচার শিল্পের মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো, ওই যে এটিপি আছে না, এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ডাইফসফেট, তো ওই জায়গাগুলোর মধ্যে ফসফেট আয়ন রূপে আমরা ফসফরাসের একটা ভালো রিসোর্স কিন্তু এখান থেকে পাই, তাই না ব্যাপারটা? আচ্ছা, তো এটা তো গেল পড়াশোনার মধ্যে। এর বাইরে কি আমরা দৈনন্দিন জীবনে কোনোভাবে কি ফসফরাসটাকে কানেক্ট করে মনে রাখতে পারবো কি না যে এটা এই জায়গায় ইউজ হয় আর কি? হ্যাঁ, ইউজ করা যায়। কোথায় বলো তো? সবচেয়ে বেশিবার যেটা বলতে পারি সেটা হচ্ছে কোন জায়গাটায়? এই যে ফার্টিলাইজারে, বা তোমাকে যদি এক কথায় যদি বলে দিই বাংলায় সুন্দর করে, সার শিল্পের মধ্যে দেখা যায় আর কি, তাই তো? বাড়ির মধ্যে যখন কৃষিকাজের যখন কাজ করা হয় তখন দেখবা যে এই ফসফেট সার ইউজ করা হয় আর কি। তো সেখানে দেখা যায় কে কী সার ইউজ করে। সার ইউজ করে হচ্ছে টিএসপি ইউজ করে, ট্রিপল সুপার ফসফেট ইউজ করে। অনেকে আবার এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, এটাও ইউজ করা হয়। অনেকে আবার ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটাও ইউজ করা হয়, ড্যাপ বলা হয় আর কি। তো বাংলাদেশে যেটা হইতেছে, বাংলাদেশে দেখা যায় এই যে টিএসপি আর হচ্ছে যে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই টাইপের সারগুলো হচ্ছে যে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এই জিনিসগুলোকে অনেক বেশিভাবে আমাদের কৃষকরা আসলে ইউজ করে থাকেন আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, তো ফার্টিলাইজার শিল্পের মধ্যে এই ফসফরাসের সবচেয়ে বড় একটা রিসোর্স আছে। দেন আর যদি বলা হয় যে পেস্টিসাইডস, অথবা হচ্ছে যে বাংলা যদি বলি কীটনাশকের কথা বলতেছি, দেন ডিটারজেন্ট শিল্পের মধ্যে আসলে ফসফরাসটার একটা ইউজ আছে আর কি। তাহলে দৈনন্দিন জীবনে আমাদের ফসফরাসটা কোথায় কোথায় কানেক্টেড এবার মনে হয় তোমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। এবার তাহলে যাই আমরা ফসফরাসের কিছু কেমিক্যাল বিহেভিয়ার অ্যান্ড ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে আসি আর কি। সো ফসফরাসের যদি তোমাকে একবারে কথা বলি, ওইটার যে ফর্মুলাটা বর্তমান যে রূপে সে থাকে সেটাকে আসলে P4 বলা হয়, সে এইভাবে থাকে সাধারণত আর কি। তাহলে ওইটাভাবে থাকে কীভাবে? সেরকম চারটা ফসফরাস সে কিনা এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে থাকে, একটা এরকম একটা স্ট্রাকচার তৈরি করে তার থাকে। তার তুমি যদি একটা গঠন যদি দেখতে, আণবিক গঠন যদি দেখতে, সেরকম গঠনটা হতো, এরকম টাইপের একটা গঠন হতো। অ্যান্ড এই ফসফরাসটা আবার 3টা মোডে থাকে, হোয়াইট, ব্ল্যাক, রেড। তার মধ্যে কিছু আবার টক্সিক, কিছু আবার হচ্ছে টক্সিক না। যেমন ধরো হোয়াইট ফসফরাসের কথা চিন্তা করে দেখো, এইটা হচ্ছে কেমন? এটা হচ্ছে একটু টক্সিক টাইপের, মানে বিষাক্ত আর কি। আর এইটা আবার যদি তুমি অন্ধকারের মধ্যে যদি নিয়ে যাও তখন এটা আবার কিন্তু কী দেয়? আলো দেয়, যে গ্লো করে, এরকম টাইপের একটা ব্যাপার আছে। আর রেড ফসফরাসের কথা তুমি চিন্তা করে দেখো যদি, তো এইটা আবার কেমন? এটা আবার স্টেবল। হ্যাঁ, এইটা আবার স্টেবল, একটা স্থায়ী। আবার তার মানে হচ্ছে কি, আবার এটা নন টক্সিক আর কি। এটা কিন্তু খুবই ভালো একটা, তার মানে এটা থাকলে আমাদের দেখা গেলো যে ওই বিষাক্ততা আসলে ছড়াইল না আর কি, এই ব্যাপারটা ভালো। আবার দেখা গেলো যে ব্ল্যাক ফসফরাসের কথা যদি চিন্তা করে দেখো, সেইটার মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে। ওই যে গ্রাফাইটের কথা বলছিলাম না একবার, পেন্সিলের মাথার মধ্যে যেটা থাকে, তো ওদের কী হয়, ওটা লেয়ার্ড থাকে আর কি। তো ওইরকম লেয়ারটা শেপের মধ্যে ব্ল্যাক ফসফরাসটা পাওয়া যায়। বাট এই যে রেড অ্যান্ড হোয়াইট, এরা কিন্তু এরকম লেয়ার শেপের মধ্যে কিন্তু পাওয়া যায় না। তার মানে আমরা অনেকগুলো তথ্য একটু জেনে নিচ্ছি, এটা তার হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। এবার তার কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কিছু যায় আর কি। তো একটা ফসফরাসকে তুমি রিয়াকশন দিলে কার সাথে? তুমি রিয়াকশন দিলে হচ্ছে ক্লোরিনের সাথে আর কি। যেহেতু ক্লোরিন হচ্ছে আমাদের সবচেয়ে কমন হ্যালোজেনের মধ্যে একটা, তো এটার মধ্যে বিকে দিলে কী হয়? PCl3 তৈরি হয়। শুধু PCl3 না, এখানে আবার PCl5ও তৈরি হয় আগে। তাহলে ফসফরাসের 2টা হ্যালাইড থাকে, PCl3 আর PCl5। তো এই জিনিসগুলো আবার এইচএসসি পরীক্ষার মধ্যে আসে, যে এইটাও হয় তাহলে এটাও হয়, কেন হয়, এই ব্যাখ্যাগুলো বলতে বলে আর কি। এর বাইরে তুমি যেহেতু ফসফরাসটাও নিতেছি, আমরা বলছিলাম যে কোনো মৌল শুধু দেখা যায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তো অক্সিজেনের সাথে ফসফরাস বিক্রিয়া করতে কী তৈরি করতে পারে? P2O5, হ্যাঁ, এরকমও তৈরি করতে পারে, অথবা P2O3 এরকমও তৈরি করতে পারে। সো এরকম ফসফরাসের অক্সাইড তৈরি হয়, যে অক্সাইডগুলো আবার কেমন হয়? অ্যাসিডিক অক্সাইড তৈরি করে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তো তার মানে আমরা কী কী দেখলাম? আমরা ফসফরাসের দৈনন্দিন জীবনে ওটার ইউজ কোথায় কোথায় আছে সেটা যেমন দেখে ফেলছি, পাশাপাশি কিছু বেসিক কেমিক্যাল ওর বৈশিষ্ট্য দেখে ফেলছি, ফিজিক্যাল বৈশিষ্ট্য দেখে ফেলছি। এই যে যতগুলো কথাবার্তাগুলো বললাম না, তুমি দেখবা এগুলো জায়গা থেকে তুমি একাডেমিকে ভালো একটা হেল্প পাবা আর কি। পাশাপাশি এর বিষয়ে ভালো একটা হেল্প পাইতে পারো। যাই হোক, আমাদের প্রত্যেক দিনের আয়োজন থাকে এই জন্য তোমাদেরকে কিছু না কিছু পর্যায় সারণীর জায়গা থেকে জানানো আর কি। তো সেই আয়োজনে 15তম দিন অলরেডি আমরা পার করে ফেললাম। এবার আছে আমাদের কাছে 16তম দিন, সেটা হচ্ছে নেক্সট ডে। সো তোমাদেরকে এটা
বলে ফেলতে পারি, তোমরা যারা ভিডিওটা করে দেখছো তোমরা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে প্রত্যেক দিন যে সন্ধ্যা 7:30 আমাদের এই সিরিজটার থেকে একটা করে ভিডিও আসতেছে, সেই ভিডিও তোমরা দেখে রাখতে পারো আর কি। সো ধন্যবাদ তোমাদের সবাইকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।